একটা অদ্ভুত ব্যাপার তোমরা খেয়াল করবে, IB71 ফ্লপ করেছিল, কেরালা স্টোরির সঙ্গে এসেছিল, কেরালা স্টোরি হিট হয়েছে, IB71 করেছিল ফ্লপ। খুদা হাফিজ ডিজনি প্লাস হটস্টারে এসেছিল। খুদা হাফিজ আমি বলবো বিদ্যুৎ জামালের আজ অব্দি করা সেরা সিনেমা। অ্যাকশন কম ছিল কিন্তু অভিনয় বিদ্যুৎ জামাল খুদা হাফিজের সব থেকে বেশি ভালো করেছিল। খুদা হাফিজ একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপরেও ছিল। খুদা হাফিজ 2 রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে সরে গিয়ে অন্যরকম একটা গল্প ছিল, বাট খুদা হাফিজ 2 আমার পার্সোনালি খুব ফেভারিট সিনেমা। আমি দেখেছিলাম, আমি দুবার দেখেছিলাম। খুদা হাফিজ 2তে অসম্ভব অ্যাকশন ছিল এবং গল্পটা অসম্ভব ডার্ক ছিল। অত সেন্সিটিভ রোম্যান্টিক হরর অ্যাকশন থ্রিলার জনের ফিল্ম হলিউডে খুব কমই এক্সিস্ট করে। এই তিনটে ফিল্ম বিদ্যুতের যথেষ্ট ভালো ফিল্ম এবং এই ফিল্মগুলোতে কিন্তু বিদ্যুৎ এরকম চরিত্র প্লে করেছে যে একটা চাকরি বাকরি করছে, একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, ঠিক আছে। খুদা হাফিজ 1-2 কথাই আমি বলছি। IB71 সেরা গোয়েন্দার চরিত্র সে আছে, মানে কি সে শিক্ষিত চরিত্র প্লে করেছে, শিক্ষিত ক্যারেক্টার চরিত্র সে প্লে করেছে। ক্র্যাক জবে থেকে টিজার এসছে বা ট্রেলার দেখেছি বা টাইটেল ট্র্যাকটা দেখেছি, টাইটেল ট্র্যাকটা আমার বেশ ভালো লেগেছে। টিজার ট্রেলারগুলো আমার ঠিকঠাক লেগেছিল, কিন্তু আমি একটা ডিক্লাইন দেখেছিলাম যে বিদ্যুতের চরিত্রটা একটা অদ্ভুত অ্যাকশনটে কথা বলছে এবং পুরো দস্তুর ছাপড়ি স্টান্ড করছে, অ্যাকশন করছে, ওটা তো বিদ্যুতের ক্যালামো, ওটাতে তো সে সেরা, কিন্তু সে পুরো দস্তুর একটা ছাপড়ি। আমার এই ক্যারেক্টারটা নিয়ে একদম ভালো লাগছিল না। এবং আজকাল না সিনেমাতে আমি ক্যারেক্টারের দিকে আর গল্পের দিকে একটুখানি বেশি আমি ধ্যান দিই। এবং আমি দেখে যেটা বুঝলাম যে ডিরেক্টর যে বানিয়েছে, মানে সে কমান্ডো 3 একটা অ্যাভারেজ সিনেমা ছিল, বাট কমান্ডো 3-র স্ক্রিপ্টে বা ভিলেনে গুলশান দেওয়াইয়া ছিল, সেখানে হিন্দু মুসলিম টেরোরিজম, মানে একটা কনসেপচুয়াল কিছু করার ওরা চেষ্টা করেছিল, সেটা সাকসেসফুল হয়নি। মানুষের সিনেমা যখন সাকসেসফুল যখন হয় না, তখন বুঝতে পারে না যে কাদের কাছে ক্যাটার করব। খুদা হাফিজ ছিল শিক্ষিত অডিয়েন্সের জন্য, তাদের কাছে সিনেমাগুলো ক্যাটার হয়নি, সিনেমাগুলো খুব একটা ভালো চলেনি। খুদা হাফিজ তো বেরোয় পর্যন্ত নি, হটস্টারে এসছে। কমান্ডো 3ও চলেনি, খুদা হাফিজ 2ও চলেনি, IB71 তো চলেইনি, মানে যেটা খুবই দুঃখের ব্যাপার। IB71 যথেষ্ট ভালো একটা সিনেমা। এইবারে যখন মানুষটা ভালো কাজ করার চেষ্টা করছে সেটা চলছে না, তাহলে মানুষটাকে কি করতে হয়? তাহলে মানুষটাকে আমাদের দেশের এই 50% অশিক্ষিত যে আছে, যারা ছাপড়িগিরিটাই বোঝে, এই ট্রেন থেকে ঝুলে ঝুলে স্টান্ট করা। আমার ট্রেনের অ্যাকশন সিন দেখতে খুব ভালো লাগে, কিন্তু বিদ্যুৎ যেই ক্র্যাকের টাইটেল ট্র্যাকে যে ট্রেন থেকে ঝুলে ঝুলে যে স্টান্টগুলো যে মারছিল না, ইন্ডিয়াতে মুম্বাই ফুম্বাই বা ওই সমস্ত দিকে এরকম প্রচুর ছেলেপিলে আছে যাদেরকে দেখেই বোঝা যায় যে একদম বস্তি থেকে এসছে, ওরা এই স্টান্টগুলো মারে এবং অ্যাক্সিডেন্ট হয়, ওদের মৃত্যু হয়। একটা টিকটকের রিল করতে গিয়ে ওদের মৃত্যু হয়, সেই ভিডিও মানে মানে একটা থামে বাড়ি খেয়ে বেরিয়ে গেল, এই ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে আমি প্রচুর দেখেছি, ঠিক আছে, এবং দেখে দুঃখই লাগে। এবার আমার না ক্র্যাকের এই ট্রেলার বা দেখে না আমার বেশ মানে একদিকে ইন্টারেস্ট মনে হচ্ছে যে এটা একটা ভালো স্পোর্টস অ্যাকশন ড্রামা হবে, বাট বিদ্যুতের এই ছাপড়ি মার্কা হাবভাব, বিশেষ করে টাইটেলটাকে যখন দেখলাম যে ও ট্রেন থেকে ঝুলে ঝুলে ছাপড়ি মার্কা স্টান্টগুলো করছে, যেগুলো পুলিশ টুলিশ থেকে সবাই মানা করে, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে ভিডিও দিয়ে মানা করে, তুমি সিনেমাতে সেটাকেই তুমি প্রমোট করছো, তখন না আমার খুব খারাপ লেগেছিল। আমার কিন্তু টাইটেল ট্র্যাকটা বেশ ভালো লেগেছে, বাট বিদ্যুতের হঠাৎ করে এই ছাপড়ি বানাটা আমার কাছে খুব খারাপ লাগছিল। অন্যদিকে আমি জানি যে বিদ্যুৎ এই ছাপড়ি মারাটা কেন করছে, কারণ শিক্ষিত অডিয়েন্সকে অ্যাপ্রোচ করে অ্যাপিল করে ফিল্ম করেছে, চলেনি সেগুলো। এবার তাহলে ছাপড়িদেরকে অ্যাপ্রোচ করো। এবার ছাপড়িদেরকে অ্যাপ্রোচ করে ফিল্মে কি হবে, তাতে স্টান্ট থাকবে, সোয়াগ থাকবে, গল্পের মা মাসি ব্যান করা তো থাকবেই। লাকের মতো সিনেমাও আমি ভালো লেগেছিল আমার। লাকের মধ্যে মিঠুন চক্রবর্তী ছিল, রবি কিষান ছিল, ড্যানি ছিল, ইমরান খান ছিল, ঠিক আছে, ভালো লেগেছিল। শ্রুতি হাসানের লাক সিনেমাতে গল্প ছিল দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে এসছে, জানতে এসছে। এখানে ক্র্যাকে সেটাকেই মেন গল্প দিয়েছে বানিয়ে। আর নোরা ফাতেহি, একে আমি ভুজ বলে অজয় দেবগানের একটা সিনেমা এসেছিল অতীব অখাদ্য, তাতে বোধহয় একে অভিনয় করতে দেওয়া হয়েছিল। ভুজে নোরা ফতেহি একজন ইন্ডিয়ান স্পাইয়ের চরিত্রে অভিনয় করে এবং তাকে পাথর মেরে খুন করা হয়। নোরা ফতেহির অ্যাক্টিং না ভূত সিনেমাতে ওইটুকুনি সিনে বেশ ভালো ছিল, এইখানে নোরা ফতেহিকে নেওয়াটা ইম্পসিবল হয়ে যায়, বমি বমি পাবে দেখে। আর অ্যাকশন সিনগুলো, হ্যাঁ আমি প্রচুর যেহেতু অ্যাকশনের কাজ দেখেছি, অ্যাকশনগুলো আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি, বাট দিস ইজ নাথিং যে আগে দেখিনি পুরো কেঁপে গেলাম। বিদ্যুৎকে অ্যাকশন করতে দেখে সবসময় ভালো লাগে, কিন্তু ক্যারেক্টারটাই এত ছাপড়ি না, আর গল্প এত খাজা, উইদাউট গল্প আমি অ্যাকশন এনজয় করতে পারি না।
আমাকে এক্ষুনি কেউ বললে ক্ষুধা হাফিজের ফার্স্ট অ্যাকশন সিনটা যখন ওর বউকে ওই প্রস্টিটিউট খানার মধ্যে দেখতে পাবে, ওর বউ ওকে টেনে নিয়ে যাচ্ছে, ওর বউকে টেনে নিয়ে যাচ্ছে, ওদের দুজনের হাত ধরে রয়েছে, ওপর থেকে একজন ছুরি মারতে যাচ্ছে, ওদের হাত আলাদা হয়ে গেল, বিদ্যুৎ ঘুরে লোকজনকে একদম যাকে বলে পুরো মানে খালি হাত দিয়ে পুরো কেটে ফেলছে, একটা লোককে দেয়ালের ধারে লাগিয়ে পুরো কেটে দিল মাথাটা। ওগুলো আমার এখনো চোখে ভাসে। বা কমান্ডোতে ফরেস্টের মধ্যে যে অ্যাকশনটা, ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে লাথি মারছে, বা ক্লাইম্যাক্স, বিদ্যুৎ আজ অব্দি যত অ্যাকশন সিন করেছে না, আমি একদম সিন বাই সিন আমি বলতে পারবো এমনভাবে আমার চোখে ভাসে জিনিসগুলো, ঠিক আছে। বাট আজকে এইটা দেখে বিশ্বাস করো আমার খালি মনে হচ্ছে যে এই বালের সিনেমা দেখার জন্য আমি সারা দিনে আজকে এরকমভাবে গরম রোদ্দুরের মধ্যে আমি শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ালাম এই বালের সিনেমা দেখার জন্য, ঠিক আছে। দিস ডাজ নট মেক এনি সেন্স, দিস ডাজ নট মেক এনি ফাকিং সেন্স। ওকে, যাই হোক, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।